কৃষক দল সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভার সংগ্রামী সভাপতি উপস্থিত মানিকগঞ্জ জেলা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব বুরহান কিবরিয়া শহীদ ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম বদল ভাই উপস্থিত আছেন। মানিকগঞ্জ জেলা থেকে আগত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। সিঙ্গাইর উপজেলা শাখার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গাইর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিঙ্গাইর উপজেলা শাখার সেক্রেটারি জনাব মাহবুব রহমান মিঠু উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গাইর পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব খুরশেদ আলম মেয়াজা উপস্থিত আছেন। সিঙ্গাইর থেকে আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। অত্র এলাকার আমার কৃষক ভাই মুরব্বী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধা করে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রাণের অহংকার আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয়তাবাদী শক্তি ভারত, আপনাদের এলাকার কৃতি সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন মুরব্বী প্রয়াত মাহবুব হক মহাশয়কে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষক দল আমি সংক্ষিপ্তে বলবো, কারণ আমার নেতারা রয়ে গেছে, আগানোর সময় হয়ে গেছে। আমাদের কৃষক দল আমরা একটু শক্তিশালী করতে চাই, কারণ আমাদের দেশে 3 বার গণতন্ত্র হত্যা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা গণতন্ত্র স্থায়ীভাবে রক্ষা করতে পারিনি, প্রতিবারই সুযোগ খেয়ে চলেছি। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চিন্তা করেছেন, অনেক গবেষণা করে কারণ খুঁজে পেয়েছেন দেশের 80% লোক কৃষক, এদের রাজনীতিতে সম্পৃক্ততা অভাবের কারণে হয়তো এই ধরনের এমনটা ঘটেছে। তাই আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের পতাকা করে জাতীয়তাবাদী কৃষক দলটাকে অনেক শক্তিশালী যদি হয় কৃষকদের মাধ্যমে, তাহলে হয়তো আমাদের একটা স্থায়ী বন্ধগ্রস্ত হবে, একদম স্থায়ীভাবে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর কোন স্বৈরাচার যাতে আমাদের আর আঘাত করতে না পারে। তাতে আমি কৃষক ভাইদের সুসংগঠিত হওয়ার জন্য আগামীতে কৃষক দলের কমিটি হবে, সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।